আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি ঘরোয়া রান্না আপনাদেরকে বলি সবসময় যে ঘরোয়া রান্নার রেসিপি দেখাই। তো আমি এই ঘরোয়া রান্নাগুলোই দেখাবো। যেখানে রান্নার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা রসুন নিয়েছি, কিছু কাঁচামরিচ, 4-5টা শুকনা মরিচ। কারণ আমি এই রসুন, এই পেঁয়াজ, এই শুকনা মরিচগুলো দিয়ে এই কচু শাকটাকে ভর্তা করব। কচু শাক কচু শাকগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রাখছি, কারণ এত আপনাদেরকে দেখাই নাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এর আগের ভিডিওটা অনেক বড় হয়েছে, এই জন্য দেখাই নাই, সিদ্ধ করে রাখছি। আর তার পাশাপাশি আমি এই কাতলা মাছ আনছিল আপনাদের ভাইয়া, সেদিন এই কাতলা মাছ দিয়ে এই পালং শাক দিয়ে রান্না করব। আমি মাছগুলোকে মানে দোকান থেকে কেটে নিয়ে আসছে, এগুলোকে আমি আর একটু নিজে ভালো করে ধুয়ে ঠুয়ে নিছি। এখন হালকা করে ভাজবো, ভাজার পরে এই শাক দিয়ে রান্না করব। এই জন্য শাকটা আমি আগে থেকে ধুয়ে রাখছি। এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি এই শাকগুলো। এত মানে সব কিছু যদি দেখাইতে যায় ভিডিও অনেক লম্বা হয়ে যায়, দেখা যায় যে অনেকের সময় থাকে না এত ভিডিও দেখার জন্য। এই জন্য আমি সব কিছু আগে কিছুটা রেডি করে রাখছি। এখন আমরা রান্নায় ফিরে যাচ্ছি। তো এখন আমি যে কচু শাকটা ভাজার জন্য মানে ভর্তা বানানোর জন্য আমি একটা কড়াই চুলাতে দিয়ে দিলাম, আর পাশাপাশি মাছ ভাজার জন্য আরেকটা কড়াই দিলাম। এর আগে আসলে কড়াইটা আমি ধুই নাই, আপনার ভাইয়াকে একটা মাছ ভাইজা দিছিলাম, বাড়ি থেকে আসছে, এই জন্য বলতেছি খিদা লাগছে, এই জন্য আমি করি নাই। এইটার মধ্যেই ভাজবো, সমস্যাটাই। তো পরিমাণ মতো কিছু তেল মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আর এই কচু শাকের ভর্তাটা বানাবো, এই জন্য আমি কিছু তেল দিয়ে দিচ্ছি, কারণ এটা একটু একটু তেল মোটামুটি বেশি লাগে। আর এখন আমি যেখানে দিয়ে দিব বেশি করে একটু পেঁয়াজ কুচি, কারণ যত পেঁয়াজ দিলে ভালো, মানে একটু বেশি দিলে ভালো লাগে। আর আপনার দিয়ে দেবো এই যে 5-6টা রাখা শুকনা মরিচ, আর কাঁচা মরিচ দিয়ে দিব, রসুন কুচিটা দিয়ে দিব। এটা এখন লাল লাল করে ভাজা হবে। আর আমি তার পাশাপাশি মাছটাকে একটু ভাজার জন্য এই একটু দিয়ে দিব লবণ। এখন দিয়ে দিচ্ছিল হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিচ্ছি, মাছ ভাজাটার কালার সুন্দর আসবে। তো এখন আমি মাখাবো, মাখিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো, ফিরে আসছি। এই যে আপনাদেরকে একটু আগে পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ এগুলো দিয়েছিলাম, এটা ভাজা হচ্ছে। তার আরেক চুলায় আমি মাছগুলোকে একটু ভেজে নেব। তার একটু বড় মাছ না ভাজলে ভালো লাগে না, এই জন্য একটু আপনার ইচ্ছা করলে কষায় নিতে পারেন, যেটা যার যেরকম ইচ্ছা। আমরা অধিকাংশ মাছই বেশিরভাগ কষায় খাই, তো মাঝে মাঝে 2-1টা মাছ ভাজি। মাছটাকে এখন একটু উল্টাই দিব, কারণ বেশি মচমচা করে ভাজবো না, একটু হালকা ভেজে নেব। আপনারা চাইলে কষায়, এর আগেও আমি বলছি যে কষায় দিলেও হবে, কিন্তু একটু হালকা না ভাজলে ভাল লাগে না বড় মাছ। এই জন্য এখন আমি তুলে নিব, বেশি মচমচা করে ভাজবো না, এটা বললামই। এখন মাছগুলোকে তুলে নিব, দেখি কেমন ভাজা হয়েছে। বেশি ভাজবো না, হালকাই ভাজলাম, অত ভাজলে পরে ভাল লাগে না মাছ রান্না, মাছটা একটু কম ভাজাই ভালো। এখন যে মাছের মাথাটাকে একটু দিয়ে দিব হালকা ভাজার জন্য, একটা মাছের কাছে দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা একটু দিচ্ছিলাম, অত ভাজবো না, কারণ মাছের মাথায় তেমন মাছ নাই, ছাড় দিয়া কেটেই নিয়ে আসছে। আর এই একটু মাছও দিছি পাশাপাশি, ওইটা একটু হালকা ভাজলাম। মাছের মাথাটা আমি তুলেই ফেলবো, আর এটা কাটা মানে কাঁচসাটা, এটাকে আমি তুলে ফেললাম। দেখতে থাকেন। এর পাশাপাশি আমার কচু শাকের
পেঁয়াজ ভাজাটা মোটামুটি হয়ে আসছে, আর একটু ভাজা হলেই দিব, কারণ বেশি ভাজা হলে বেশি ঘ্রাণ লাগে। এই যে দেখেন একটু একটু হালকা বাদামি বাদামি হয়ে আসছে, বেশি ভাজলে ঘ্রাণটা ভালো আসে। আমি বলছি তো মাছের মাথা তো ভাজার তেমন কিছু নাই, কারণ মাছ তেমন নাই, এই জন্য তুলে ফেলছি। ওই যে সাইড পিসগুলো একটু থাকুক, মানে হালকা একটু ভাজা হোক, ভাজা হয়েছে তারপর আর একটু রাখি। তো আমি কচুর শাকটা একটু লবণ দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি যেন ভাজাটা কালার আসে, সময় লাগে নাইলে অনেক। তো এটা একটু নাড়া দিব, এই আর একটু ভাজা হইলেই আমি কচুর শাকটা দিয়ে দিব। এই যে দেখেন এটা ভাজা হয়েছে, এখন আরেকটু হোক, আরেকটু হইলে আরেকটু ভালো লাগে। আর এই যে পাশাপাশি যেটাকে আপনি দেখাইছিলাম মাছ ভাজা উঠাই নিছি, তো একটু এখন আমরা পেঁয়াজ কুচিটা আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো আমার ওই যে পাশাপাশি ওইটাও ভাজা হয়ে গেছে, দেখেন বাদামি কালার হয়ে আসছে। এখন আমি পরিমাণ মতো কচুর শাক দিয়ে দিব, আর আমি আর সবগুলো দিব না, এতগুলো রান্না করলে খাওয়া হবে না, এই জন্য অর্ধেক আমি দিচ্ছি। এখন নাড়া দিব। আপনার চাইলে অনেকে চিংড়ি মাছ দিয়ে খাইতে পারেন, বা ইলিশ মাছের মাথা দিয়ে অনেকেই, ল্যাংজা অনেকেই এগুলো দিয়ে খায়, আমরাও খাই, কিন্তু দেখা যায় যে অনেক কাটা হয়ে যায় ইলিশ মাছ দিলে। আর চিংড়ি মাছটা দিলে হয়তো সবসময় থাকে না বা আনানো যায় না, এই জন্য আমরা গ্রাম অঞ্চলে অনেক সময় এরকম ভর্তা বানায় খাইছি। এটা অবশ্যই আমার আম্মা মাঝে মাঝে আমাদেরকে রান্না করে খাওয়াইতো। দেখা যেত সবসময় মাছ থাকতো না, অনেক সময় গ্রামে থাকে না, বা আনা অনেক দূরে, গ্রাম বাজার অনেক দূরে, আর অনেক সময় পাওয়াও যাইতো। এই কচুর শাকটা দেখাচ্ছিলাম। এখন আমার পেঁয়াজটা তার পাশাপাশি ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, কারণ মশলাটা পুড়ে যাবে নাইলে। হলুদ দিলাম, কারণ শাকে একটু মানে মশলা বেশি, হলুদটা একটু না হলে যেমন সাদা সাদা দেখা যায়। আর পরিমাণ মতো মরিচের গুঁড়া, আমি এর আগেও বলছি যে আমি কমও খাই না বেশিও খাই না, মানে তরকারি বুঝে আপনারা দিবেন। তো আমি এটাও বলছি যে আমি আমার শ্বশুরবাড়ি এলাকায় বা আমরাও একটু সবসময় রসুন আর জিরা বাটা খাই সব কিছুতেই, এই জন্য এই করছি, আলাদা বেটে নিছি, আপনারা ইচ্ছা করলে একসাথে বাটতে পারেন, সেটা আমি বলছি। তো এখন মশলাটা কষাই। তো মশলাটা কষানো হয়েছে, আমি আসলে কোনো মানে হোটেল বা কোনো চাইনিজ রান্না দেখাচ্ছি না, কারণ ঘরোয়া রান্নাটাই আমার কাছে বেশি ভালো লাগে, এই জন্য আমি দেখাই। তারপরও আমি মাঝে মাঝে চেষ্টা করব যে কোনো মানে রান্না দেখানোর জন্য। তো আপনার যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল বাটনটা চাপ দিবেন। আর শাক দিয়ে এখন শাকটা দিচ্ছি, শাকটা দিয়ে দিচ্ছি। অনেক শাক হয়েছে, মানে কমে যাবে, এখন অনেকগুলো দেখা যাচ্ছে।